বিজেপি সো কল যাদেরকে তারা জিহাদি বলে বা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যেটা বলে, তো তাদের মধ্যে থেকে কেউ নয়, তিনি একজন হিন্দু। এবং আমরা আরো অনেক কিছু খবর পাচ্ছি যে এর পেছনে আরো অনেক কিছু মোটিভ থাকতে পারে। মানে মা কালীর মূর্তি তাকে ভাঙা হয়েছে, কেউ বা কারা এই জিনিসটা করেছে, কিন্তু তারপরে সেটাকে বিজেপি যেরকম ভাবে প্রচার করলো যে মা কালীকে পুলিশ নাকি গ্রেফতার করেছে, তার পুরো বিষয়টা এরকমই ছিল। আজকে পুলিশ তার ব্যাখ্যাও দিয়েছে যে সেখানে গ্রামবাসীরা স্বাভাবিকভাবেই অত্যন্ত উত্তেজিত হয়ে গেছিল, তারা পাথর ছুটছিল সে মতো জায়গায়, তারা রোড ব্লক করে দিয়েছিল। তো তখন পুলিশের সেই মায়ের যে মূর্তি সেটাকে সেফলি সেটাকে রাখা সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই জায়গাতে তারা তখন আর কোনো গাড়ি যেহেতু ছিল না, তারা সেই পুলিশ ভ্যানে মায়ের মূর্তিকে তারা তুলেছিল, সেটাকে রক্ষা করেছে। তো সেই জায়গাটাকে নিয়ে যেরকম ভাবে বিজেপি প্রচার করেছে এবং বলে দিল যে পশ্চিমবঙ্গে তো এরকম কালী পুজো করা যায় না, জিহাদি রাজ হ্যান ত্যান, এরকম যেটা বিজেপির যা প্রচার সেটা তারা সারাদিন করেছে এবং সব স্তর থেকে হয়েছে। সেটা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত মালভিয়া, পুরো বিজেপির আইটি সেল সবাই এই জিনিসটা করছে। কিন্তু আজকে আমরা দেখলাম পুলিশ যাকে গ্রেফতার করেছে, যিনি মূল অভিযুক্ত এবং যিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি এই কাজ ঘটিয়েছেন, তাকে গ্রেফতার করেছে। এবং সেই জায়গাতে বিজেপি সো কল যাদেরকে তারা জিহাদি বলে বা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যেটা বলে, তো তাদের মধ্যে থেকে কেউ নয়, তিনি একজন হিন্দু। এবং আমরা আরো অনেক কিছু খবর পাচ্ছি যে এর পেছনে আরো অনেক কিছু মোটিভ থাকতে পারে। এটা বিজেপির উদ্দেশ্য। অবশ্যই আমার তাই মনে হয়, নাহলে বিজেপি এই জিনিসটাকে নিয়ে পুলিশের কোন রকমের প্রাথমিক কোনো তদন্তের কোনো রিপোর্ট আসার আগে তারা এইভাবে তারা প্রচার করলো কেন? আর আপনি বলুন, পশ্চিমবঙ্গে যদি কোথাও মানে একটা রিলিজিয়াস প্রোগ্রাম, মা কালীর পুজো হচ্ছে, সেখানে মা কালীর মূর্তি যদি ভাঙা হয়, তাতে তৃণমূল কংগ্রেসের কোনো লাভ আছে না বিজেপির লাভ আছে? তৃণমূল কংগ্রেসের মানে যদি এটা দেখানো হয় যে পশ্চিমবঙ্গে কালী পুজো ভালো করে করা যায় না, এটা কার লাভ? এটা তো বিজেপির ন্যারেটিভের খেলা, তাই না? তো তারা এই জিনিসটা কতদিন খেলবে? তারা মানুষের কাছে পুরোপুরি তারা এক্সপোজড হয়ে গেছে, তাদের আর নতুন করে কিছু বলার কিছু নেই। তারা যেই জিনিসগুলো চাইছিল পশ্চিমবঙ্গে, তাদের যতগুলো তাদের প্ল্যান ছিল, ভোটার লিস্ট হ্যান ত্যান, সেই প্রত্যেকটাতে এক এক করে তারা ফেল করছে। তো সেই জন্য তাদের লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো। এর আগেও মুর্শিদাবাদে তারা চেষ্টা করেছে, এর আগেও অনেক কটা জায়গায় তারা চেষ্টা করেছে, বাংলাদেশের ছবি এনে এর আগে পশ্চিমবঙ্গের বলে চালানো হয়েছে। এবার এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই, এটা যদি ল অ্যান্ড অর্ডার একটা ইস্যু হয়, সেটা পুলিশ যথেষ্ট আমি মনে করি সংবেদনশীলতার সাথে তারা পুরো জিনিসটা দেখেছে। এবং আমি এখন চাইবো যে তারা এর পেছনে কি মোটিভ আছে সেটা তারা খুঁজে বার করুক। তারা মূল অভিযুক্তকে ধরেছে, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু এর পেছনে কাদের মাথা আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। কারণ একজন হঠাৎ করে সে মদ্যপ অবস্থায় গিয়ে মায়ের মূর্তি কেন ভাঙবে, এটা তো আমার মাথায় জিনিসটা ঢুকছে না। এই জিনিসটা কেউ পাগল না হয়ে গেলে এই জিনিস তো কেউ করবেন বলে আমার মনে হয় না। কেন সে রাতের বেলা মায়ের শুধু তার মাথাটা কেন ভাঙা হলো? তো এটার পেছনে যে ইমেজারিটা দেখানো হচ্ছে, এবং বিজেপি সেই ভিডিওগুলো শুট করেছে, তার দিয়ে এআই ছবি বানিয়েছে, যে দেখানো হচ্ছে যে পুলিশ নাকি মাকে অ্যারেস্ট করেছে, এই ধরনের যে বক্তব্যগুলো তারা তুলে ধরছে, এটা খুব একটা কোনো নর্মাল বিষয় হতে পারে না। এর পেছনে বিজেপির নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। মা কালীর যে মূর্তি, সেটা যে কেউ বা কারা ডেসিক্রেট করেছে, এটা তারা আগে থেকে জানলেন কি করে যে এটা জেহাদিদের কাজ, এটা মুসলমানদের কাজ? এই জিনিসটা তারা বললেন কি করে? তারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন কিসের ভিত্তিতে? এবং আজকে জাস্ট 24 ঘন্টার মধ্যে এটা প্রমাণিত হয়ে গেল যে এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি, যার ধর্মে সে হিন্দু, তাকে আমি হিন্দু মনে করি না, সে একজন দুষ্কৃতী। যেই ব্যক্তি এই কাজটা করেছেন, যিনি স্বীকার করেছেন তিনি মদ্যপ অবস্থায় এটা করেছেন, তাকে আমি হিন্দু বলে স্বীকার করি না। কিন্তু সে আর যাই হোক, সে তো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তো নয়। তো তার উত্তরটা আগে বিজেপিকে দিতে হবে। সেটা কি ফাইনালি, সেটা আমরা আগামী দিনে জানবো। দেখুন, আমরা ইতিমধ্যে আমরা খবর পাচ্ছিলাম যে 4 জন ব্যক্তি যারা মন্দির কমিটির সাথে যুক্ত, তারা কোনো না কোনো ভাবে আরএসএস এর সাথে যুক্ত, তারা এর পেছনে রয়েছে। কিন্তু এটা একটা স্পেকুলেটিভ নিউজ, এটা নিয়ে এর বেশি কিছু বলা উচিত হবে না। কারণ পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তার নাম নারায়ণ হালদার, সান অফ ভূপতি হালদার। ঠিক আছে, তো ওই জন্য কোনো দুধেল গাই বা বিজেপি যাদেরকে যে ভাষায় যাদেরকে বলে যে জেহাদিরা করছে, জেহাদিরা এসে মায়ের মূর্তি ভেঙে দিয়েছে, সেরকম কিছুই নয়। একজন করেছে এবং আপাতত জানা গেছে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, নিয়ে কাজটি ঘটিয়েছেন ভোর রাতে। কিন্তু যেই করুক বা এর পেছনে কি মোটিভ থাকতে পারে, আমরা নিশ্চয়ই সন্দেহ করছি এটা বিজেপি করছে।
বিজেপি আরএসএস এর এটা তো তাদের কাজ। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এর আগে নদিয়ায় ঘটেছে, এর আগে রাম মন্দির রামনবমীকে কেন্দ্র করে আমাদের রিষড়ায় ঘটেছে, বিভিন্ন কিছু বাইরের লোকদের দিয়ে এই জিনিস করানো হয়েছে, আমরা আগেও দেখেছি। তো এবারেও আমি একটুও অবাক হব না যে এই পুরো জিনিসটা যদি বিজেপির নির্দেশে হয়ে থাকে, কারণ তারা জিনিসটাকে যেইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তারা বললেন যে পুরো জিনিসটা জিহাদিরা করেছে, সেখান থেকেই আমার মনে হয় যে এর পেছনে উদ্দেশ্য এটাই ছিল যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। আপনি বলছেন প্ল্যান রয়েছে, সেই প্ল্যান কি 26-এর দিকে তাকিয়ে? অবশ্যই, আর কি হবে। বিজেপির পুরোপুরি চেষ্টা এখন পশ্চিমবঙ্গের মাটিকে দখল করা। তারা পশ্চিমবঙ্গের মানুষকে চায় না, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে চায় না। পশ্চিমবঙ্গের মানুষের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী, তাকে তারা চায় না। তাকে অপমান করতে তাদের হাত কাঁপবে না। তাদের শুধুমাত্র দরকার পশ্চিমবঙ্গের মাটি, এবং তার জন্য মানুষকে যদি খেপিয়ে তোলা যায়, যদি একটা দাঙ্গা বাঁধানো যায়, তাহলে যদি এই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলছে না প্রেসিডেন্টস রুল হবে, প্রেসিডেন্টস রুল হবে, কিভাবে হবে? আগে তো দেখাতে হবে ল অ্যান্ড অর্ডারটা ভেঙে পড়েছে। তো সেরকম একটা কিছু ঘটনা তারা চাইছিল, এবং যে কোনো দাঙ্গা তৈরি হয় এই ধরনের কিছু ঘটনার মাধ্যম থেকে। এর আগেও আমরা দেখেছি কোথায় কোন মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে আসা হয়েছে, পরবর্তীকালে দেখা গেছে সেটা কোনো বিজেপির কর্মী করেছে। তো এই জিনিসগুলো অত্যন্ত প্ল্যান মাফিক তারা করে থাকেন, এবং এবারেও সেরকমই কিছু হয়েছে বলে আমার বিশ্বাস, বা এটাই আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এটা বিজেপির পুরো টেমপ্লেটে পড়ে যাচ্ছে, তার বাইরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের কি লাভ? সেখানে বামপন্থী বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতারা একটা মন্তব্য করছেন যে এতে আসলে বাম এবং মাফ করবেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেরই লাভ আছে। এর কারণ হিসেবে তারা একটা বিষয় দেখাচ্ছেন যে যদি ধর্মীয় ভেদাভেদ তৈরি হয় তাহলে তৃণমূল কংগ্রেসেরও রাজনৈতিক সুবিধা রয়েছে, বিজেপিরও রাজনৈতিক সুবিধা রয়েছে। তাহলে মানুষ চাকরি নিয়ে কথা বলবে না, দুর্নীতি নিয়ে কথা বলবে না, যা তৃণমূলও চায় তা যা বিজেপিও চায়। আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএস এর আর একটা শাখা। এই কথাগুলো তো সিপিএম এর পুরো পেটেন্ট কথা। আমি বলছি না, এরা নিজেদের যেটা টেমপ্লেটের বাইরে বেরোতে পারছে না। তারা বুঝতে পারছে না যে আজকের দিনে বাংলার মানুষের অ্যাকচুয়াল পালসটা কি। তারা মনে করছেন যে আচ্ছা, একটা যদি দাঙ্গা বাঁধে তার জন্য তৃণমূলের কংগ্রেসের কিভাবে লাভ হতে পারে? তৃণমূল তো অলরেডি মুসলমানদের, এই আমাদের দক্ষিণবঙ্গের মুসলমানদের ভোট তো তৃণমূল কংগ্রেসই পায়। তো তাহলে নতুন করে তাদের পাওয়ার কি রয়েছে? হিন্দুদের ভোট তৃণমূল কংগ্রেস হারিয়ে লাভটা কি আছে? তো এই কথাগুলোর কোনো মানে নেই। সিপিএম কি বলছে, তারা শূন্য আছে, শূন্যই থাকবে, তাদের কথার খুব একটা কিছু জবাব দেওয়ার কোনো মানেই হয় না। তবে এই জিনিসটা যে এটা একটা বিজেপির হ্যান্ডিওয়ার্ক, সেটা আমরা বুঝতে পারছি। কারণ না হলে যেরকম ভাবে তারা কালকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করেছে বিষয়টাকে নিয়ে, সেটা না হলে হতে পারতো না। আর ইতিমধ্যে আমি বলছি না, কিছু গ্রাউন্ড রিপোর্ট আমরা পাচ্ছি যে 4জন আরএসএস এর সাথে লিঙ্কড ব্যক্তি, তারা সেই মন্দির কমিটির সদস্য, তারা এর সাথে জড়িত আছে। তার মধ্যে একজন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হতে পারে, এরকম খবর পাচ্ছি। তো যদি সেটা হয় তো তাহলে তো বোঝাই যাচ্ছে। আর কিছুদিন আগেও আপনারা দেখলেন না দুর্গাপুর কাণ্ডে, সেটাও একটা ফেক কাণ্ড বেরোলো। তো এই একটার পর একটা জিনিস, সেখানে বিজেপির একটা কোথাও না কোথাও একটা রোল আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর কাণ্ডকে নিয়েও শুভেন্দু অধিকারী অনেক রাজনীতি করার চেষ্টা করেছে, এখন আর মিডিয়াতে সেটা নিয়ে কোনো আওয়াজ উঠছে না। কারণ এটা জানা গেছে যে যেই অভিযোগকারিনী, তিনি একটা মিথ্যা অভিযোগ করেছিলেন। এটা আজকে মোটামুটি যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন আর এটা নিয়ে কোনো কথা হয় না। তো এইটাই হয়ে গেছে, এটা একটা টেমপ্লেট হয়ে গেছে। আমি ওই জন্যই বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনকে, যে তারা সময় অনুযায়ী যেটা করার সেটা তারা করেছেন। কারণ না হলে এই জিনিসটাকে এভাবে আটকানো যেত না। প্রশাসন তো একটা কথা বলছে, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ তারা এখন পর্যন্ত খুঁজে পাননি। মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতির সঙ্গে সরাসরি কোনো সম্পর্কের কথা কিন্তু প্রশাসন জানায়নি এখন পর্যন্ত। হ্যাঁ, জানাননি। আমি ইতিমধ্যে শুনেছি সুন্দরবন পুলিশের তরফ থেকে যেই বক্তব্য রাখা হয়েছে, সেটাকে আমি প্রথমেই সেটাকে আমি আপহেল্ড করেই বলছি। আমি বাদবাকি সেগুলো গ্রাউন্ড রিপোর্টের কিছু কথা আমি শুনতে পেয়েছি, এবং আমি উত্তর দিচ্ছি তাদের। কারণ সেই বিজেপি কাল থেকে বলে যাচ্ছিল এই জিনিস জেহাদিরা করেছে। সেটা কাল থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে জেহাদি রাজ শুরু হয়ে গেছে। আমি তার উত্তরটা তো দিতে হবে, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। নাকি তারা বলতে চাইছেন নারায়ণ হালদার একজন জেহাদি? এটা তাহলে বলুন, তারা এই কথাটা বলুন। তো নারায়ণ হালদার যদি এই কাজ ঘটিয়ে থাকে, সে স্বীকার করেছে। আমি বলছি এর পেছনে কি মোটিভ যদি কিছু থাকে, সেই জিনিসটা পুলিশের খুঁজে বার করা উচিত। আমি এটাই বলছি। আমি একবারও বলছি না যে বিজেপি এটা ঘটিয়েছে, কিন্তু এটা আমার সন্দেহ। এই কারণেই, কারণ এটা বিজেপির টেমপ্লেট, তাদের রাজনীতির যে টেমপ্লেট, তাদের যেই বিভেদকামী যেই টেমপ্লেট, তার সাথে এটা মিলে যাচ্ছে। তারা চাইছে এটা বোঝাতে যে পশ্চিমবঙ্গে কালী পুজো শান্তিতে করা যায় না, এটা তারা এস্টাবলিশ করতে চাইছে। এবং সেই জিনিসটা তারা সফল হতো, তারা
মানে বাংলার বাইরের যারা মানুষ আছে তাদের কাছে এই জিনিসটা তারা প্রমাণিত করতে চায় যে পশ্চিমবঙ্গে সেই পরিবেশ নেই যেখানে সুষ্ঠুভাবে কালী পুজো করা যেতে পারে। সেটা তারা প্রমাণ করলে তো সেটা তো তাদের লাভ, আমাদের কোনো লাভ আছে এটাতে? আমরা তো দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এত জায়গায় এত পুজো হয়েছে এবং সত্যি কথা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ পুজো হয়েছে এবং সত্যি কথা বলতে সেখানে আমাদের মুসলমান ভাই বোনেরাও যান, তারাও ঠাকুর দেখতে যান, দুর্গাপুজোতেও যান, কালী পুজোতেও যান। আমাদের এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে তারা কি করে, এই সংস্কৃতিটাকে বিজেপি পছন্দ করে না, তো তো সেই জায়গাটা সেটাকে ধ্বংস করতে পারলে তাদের লাভ। দাদা, আপনি বারংবার এই মন্তব্যের মধ্যেই নমিনেটের সাক্ষাৎকার আপনার বাইট নেওয়া হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকবার বিজেপির আইটি সেলের কথা উল্লেখ করা হয়েছে করেছেন এবং সামাজিক মাধ্যমে বিজেপির প্রচারের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আপনি নিজে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন থাকবে যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল কি জবাব দিতে পেরেছে? বিজেপির আইটি সেল যে প্রচারটা চালাচ্ছে, আপনি অভিযোগ করছেন মিথ্যে প্রচার চালাচ্ছে, জেহাদি ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে, তারা মানে তাদের আইটি সেলের উদ্দেশ্য কি বা আইটি সেল কিভাবে কাজ করেছে এই বিষয়টা সামনে আনার জন্য? ওদের তো একটা ফেক আইটি সেল, ওরা ফেক নিউজ তৈরি করার আইটি সেল। আমাদের সেটা নয়, আমাদের যেটা সত্যটা মানুষের কাছে তুলে ধরার আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে যে এই ফ্যাক্ট চেক করা। কাল থেকে তারা যেটা বলে গেল জিহাদি, আজকে আমার প্রশ্ন, আমি তো একজন আইটি সেলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে এই প্রশ্নটা করছি যে কেন তারা এই কথাটা বললেন, কিসের ভিত্তিতে তারা এই কথাটা বললেন। মা কালীর যে মূর্তি সেটা যে কেউ কেউ বা কারা ডেসিক্রেট করেছে, এটা তারা আগে থেকে জানলেন কি করে যে এটা জেহাদিদের কাজ, এটা মুসলমানদের কাজ? এই জিনিসটা তারা বললেন কি করে? তারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন কিসের ভিত্তিতে? এবং আজকে জাস্ট 24 ঘন্টার মধ্যে এটা প্রমাণিত হয়ে গেল যে এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি, যার ধর্মে সে হিন্দু, তাকে আমি হিন্দু মনে করি না, সে একজন দুষ্কৃতী। যে যেই ব্যক্তি এই কাজটা করেছেন, যিনি স্বীকার করেছেন তিনি মদ্যপ অবস্থায় এটা করেছেন, তাকে আমি হিন্দু বলে স্বীকার করি না। কিন্তু সে আর যাই হোক, সে তো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তো নয়, তো তার উত্তরটা আগে বিজেপিকে দিতে হবে। আপনি বলছেন প্ল্যান রয়েছে, সেই প্ল্যান কি 26-এর দিকে তাকিয়ে? অবশ্যই, আর কি হবে? বিজেপির পুরোপুরি চেষ্টা এখন পশ্চিমবঙ্গের মাটিকে দখল করা। তারা পশ্চিমবঙ্গের মানুষকে চায় না, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে চায় না। পশ্চিমবঙ্গের মানুষের আরাধ্য দেবী হচ্ছেন মা কালী, তাকে তারা চায় না। তাকে অপমান করতে তাদের হাত কাঁপবে না। তাদের শুধুমাত্র দরকার পশ্চিমবঙ্গের মাটি, এবং তার জন্য মানুষকে যদি খেপিয়ে তোলা যায়, যদি একটা দাঙ্গা বাঁধানো যায়, তাহলে যদি এই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলছে না প্রেসিডেন্টস রুল হবে, প্রেসিডেন্টস রুল হবে, কিভাবে হবে? আগে তো দেখাতে হবে ল অ্যান্ড অর্ডারটা ভেঙে পড়েছে। তো সেরকম একটা কিছু ঘটনা তারা চাইছিল, এবং যে কোনো দাঙ্গা তৈরি হয় এই ধরনের কিছু কিছু ঘটনার মাধ্যম থেকে। এর আগেও আমরা দেখেছি কোথায় কোন মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে আসা হয়েছে, পরবর্তীকালে দেখা গেছে সেটা কোনো বিজেপির কর্মী করেছে। তো এই জিনিসগুলো অত্যন্ত প্ল্যান মাফিক তারা করে থাকেন, এবং এবারেও সেরকমই কিছু হয়েছে বলে আমার বিশ্বাস, বা আমার এটাই আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এটা বিজেপির পুরো টেমপ্লেটে পড়ে যাচ্ছে, তার বাইরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের কি লাভ? সেখানে বামপন্থী বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতারা একটা মন্তব্য করছেন যে এতে আসলে বাম এবং মাফ করবেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেরই লাভ আছে। এর কারণ হিসেবে তারা একটা বিষয় দেখাচ্ছেন যে যদি ধর্মীয় ভেদাভেদ তৈরি হয় তাহলে তৃণমূল কংগ্রেসেরও রাজনৈতিক সুবিধা রয়েছে, বিজেপিরও রাজনৈতিক সুবিধা রয়েছে। তাহলে মানুষ চাকরি নিয়ে কথা বলবে না, দুর্নীতি নিয়ে কথা বলবে না, যা তৃণমূলও চায় তা যা বিজেপিও চায়। আসলে তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএস এর আর একটা শাখা। এই কথাগুলো তো সিপিএম এর পুরো পেটেন্ট কথা। আমি বলছি না, এরা নিজেদের যেটা টেমপ্লেটের বাইরে বেরোতে পারছে না। তারা বুঝতে পারছে না যে আজকের দিনে বাংলার মানুষের অ্যাকচুয়াল পালসটা কি। তারা মনে করছেন যে আচ্ছা, একটা যদি দাঙ্গা বাঁধে তার জন্য তৃণমূলের কংগ্রেসের কিভাবে লাভ হতে পারে? তৃণমূল তো অলরেডি মুসলমানদের, এই আমাদের দক্ষিণবঙ্গের মুসলমানদের ভোট তো তৃণমূল কংগ্রেসই পায়। তো তাহলে নতুন করে তাদের পাওয়ার কি রয়েছে? হিন্দুদের ভোট তৃণমূল কংগ্রেস হারিয়ে লাভটা কি আছে? তো এই কথাগুলোর কোনো মানে নেই। সিপিএম কি বলছে, তারা শূন্য আছে, শূন্যই থাকবে, তাদের কথার খুব একটা কিছু জবাব দেওয়ার কোনো মানেই হয় না। তবে এই জিনিসটা যে এটা একটা বিজেপির হ্যান্ডিওয়ার্ক সেটা আমরা বুঝতে পারছি, কারণ না হলে যেরকম ভাবে তারা কালকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করেছে বিষয়টাকে নিয়ে, সেটা না হলে হতে পারতো না। আর ইতিমধ্যে আমি বলছি না, কিছু গ্রাউন্ড রিপোর্ট আমরা পাচ্ছি যে 4জন আরএসএস এর সাথে লিঙ্কড ব্যক্তি, তারা সেই মন্দির কমিটির সদস্য, তারা এর সাথে জড়িত আছে। তার মধ্যে একজন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হতে পারে, এরকম খবর পাচ্ছি। তো যদি সেটা হয় তো তাহলে তো বোঝাই যাচ্ছে। আর কিছুদিন আগেও আপনারা দেখলেন না দুর্গাপুর কাণ্ডে, সেটাও একটা ফেক কাণ্ড বেরোলো। তো এই একটার পর একটা জিনিস, সেখানে বিজেপির একটা কোথাও না কোথাও একটা রোল আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুর কাণ্ডকে নিয়েও শুভেন্দু অধিকারী অনেক রাজনীতি করার চেষ্টা করেছে, এখন আর মিডিয়াতে সেটা নিয়ে কোনো আওয়াজ উঠছে না।
কারণ এটা জানা গেছে যে যেই অভিযোগকারিনী তিনি একটা মিথ্যা অভিযোগ করেছিলেন। এটা আজকে মোটামুটি যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আর এটা নিয়ে কোনো কথা হয় না। তো এইটাই হয়ে গেছে, এটা একটা টেমপ্লেট হয়ে গেছে। আমি ওই জন্যই বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসনকে যে তারা সময় অনুযায়ী যেটা করার সেটা তারা করেছেন, কারণ না হলে এই জিনিসটাকে এভাবে আটকানো যেত না। প্রশাসন তো একটা কথা বলছে, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ তারা এখন পর্যন্ত খুঁজে পাননি, মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতির সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্কের কথা কিন্তু প্রশাসন জানায়নি এখন পর্যন্ত। হ্যাঁ, জানাননি। আমি ইতিমধ্যে শুনেছি সুন্দরবন পুলিশের তরফ থেকে যেই বক্তব্য রাখা হয়েছে সেটাকে আমি প্রথমেই সেটাকে আমি আপহেল্ড করেই বলছি। আমি বাদবাকি যেগুলো সেগুলো গ্রাউন্ড রিপোর্টের কিছু কথা আমি শুনতে পেয়েছি এবং আমি উত্তর দিচ্ছি তাদের, কারণ সেই বিজেপি কাল থেকে বলে যাচ্ছিল এই জিনিস জেহাদিরা করেছে। সেটা কাল থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে জেহাদি রাজ শুরু হয়ে গেছে। আমি তার উত্তরটা তো দিতে হবে, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। নাকি তারা বলতে চাইছেন নারায়ণ হালদার একজন জেহাদি? এটা তাহলে বলুন, তারা এই কথাটা বলুন। তো নারায়ণ হালদার যদি এই কাজ ঘটিয়ে থাকে, সে স্বীকার করেছে। আমি বলছি এর পেছনে কি মোটিভ যদি কিছু থাকে সেই জিনিসটা পুলিশের খুঁজে বার করা উচিত, আমি এটাই বলছি। আমি একবারও বলছি না যে বিজেপি এটা ঘটিয়েছে, কিন্তু এটা আমার সন্দেহ। এটা আমার সন্দেহ এই কারণেই, কারণ এটা বিজেপির টেমপ্লেট, তাদের রাজনীতির যে টেমপ্লেট, তাদের যেই বিভেদকামী যেই টেমপ্লেট, তার সাথে এটা মিলে যাচ্ছে। তারা চাইছে এটা বোঝাতে যে পশ্চিমবঙ্গে কালী পুজো শান্তিতে করা যায় না, এটা তারা এস্টাবলিশ করতে চাইছে। এবং সেই জিনিসটা তারা তারা সফল হতো, তারা বাংলার বাইরের যারা মানুষ আছে তাদের কাছে এই জিনিসটা তারা প্রমাণিত করতে চায় যে পশ্চিমবঙ্গে সেই পরিবেশ নেই যেখানে সুষ্ঠুভাবে কালী পুজো করা যেতে পারে। সেটা তারা প্রমাণ করলে তো সেটা তো তাদের লাভ, আমাদের কোনো লাভ আছে এটাতে? আমরা তো দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এত জায়গায় এত পুজো হয়েছে এবং সত্যি কথা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ পুজো হয়েছে এবং সত্যি কথা বলতে সেখানে আমাদের মুসলমান ভাই বোনেরাও যান, তারাও ঠাকুর দেখতে যান, দুর্গাপুজোতেও যান, কালী পুজোতেও যান। আমাদের এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। সংস্কৃতি থেকে তারা কি করে এই সংস্কৃতিটাকে বিজেপি পছন্দ করে না, তো সেই জায়গাটা সেটাকে ধ্বংস করতে পারলে তাদের লাভ। দাদা, আপনি বারংবার এই মন্তব্যের মধ্যেই নমিনেটের সাক্ষাৎকার আপনার বাইট নেওয়া হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকবার বিজেপির আইটি সেলের কথা উল্লেখ করেছেন এবং সামাজিক মাধ্যমে বিজেপির প্রচারের প্রসঙ্গ উল্লেখ তুলেছেন। আপনি নিজে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন থাকবে যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল কি জবাব দিতে পেরেছে? বিজেপির আইটি সেল যে প্রচারটা চালাচ্ছে, আপনি অভিযোগ করছেন মিথ্যে প্রচার চালাচ্ছে, জেহাদি ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করে, তারা তাদের আইটি সেলের উদ্দেশ্য কি বা আইটি সেল কিভাবে কাজ করেছে এই বিষয়টা সামনে আনার জন্য? ওদের তো একটা ফেক আইটি সেল, ওটা ফেক নিউজ তৈরি করার আইটি সেল। আমাদের সেটা নয়, আমাদের যেটা সত্যটা মানুষের কাছে তুলে ধরার আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে যে এই ফ্যাক্ট চেক করা। কাল থেকে তারা যেটা বলে গেল জিহাদি, আজকে আমার প্রশ্ন, আমি তো একজন আইটি সেলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে এই প্রশ্নটা করছি যে কেন তারা এই কথাটা বললেন, কিসের ভিত্তিতে তারা এই কথাটা বললেন। মা কালীর যে মূর্তি সেটা যে কেউ বা কারা ডেসিক্রেট করেছে, এটা তারা আগে থেকে জানলেন কি করে যে এটা জেহাদিদের কাজ, এটা মুসলমানদের কাজ? এই জিনিসটা তারা বললেন কি করে? তারা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন কিসের ভিত্তিতে? এবং আজকে জাস্ট 24 ঘন্টার মধ্যে এটা প্রমাণিত হয়ে গেল যে এই ঘটনাটা ঘটিয়েছেন তিনি, যার ধর্মে সে হিন্দু, তাকে আমি হিন্দু মনে করি না, সে একজন দুষ্কৃতী। যেই ব্যক্তি এই কাজটা করেছেন, যিনি স্বীকার করেছেন তিনি মদ্যপ অবস্থায় এটা করেছেন, তাকে আমি হিন্দু বলে স্বীকার করি না। কিন্তু সে আর যাই হোক, সে তো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তো নয়। তো তার উত্তরটা আগে বিজেপিকে দিতে হবে। তারা তো রোজ যেই কথাগুলো বলে যায় যে পশ্চিমবঙ্গে নাকি এত মুসলমান হয়ে গেছে, এত কোটি কোটি নাকি বাংলাদেশি হয়ে গেছে, রোহিঙ্গা হয়ে গেছে, সবার নাম বাদ দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, কিসের ভিত্তিতে বলে কথাগুলো? কিসের ভিত্তিটা কি তাদের? তাদের কথাবার্তার কোনো ভিত্তি নেই। এবং তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং আইটি উইং আমাদের তরফ থেকে আমরা মানুষের কাছে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি।